আজকে রান্না করব ভোলা মাছ। ভোলা মাছ, এখানে ভোলা মাছ আমি ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে কড়াই গরম হয়ে গেছে, তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছ আর যেগুলো আছে আমি সেগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে মাছের তেলে আমি কেটে রাখা আলুগুলো মাছের তেলে ভেজে নেব। এখানে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভাজি করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিয়ে দেব। একবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নেব। টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আছে আদা বাটা, এবার আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছের ঝোলগুলো ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে নেব। আমার আলু দিয়ে ভোলা মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে।